এখন ধর্মের লেবাস পরেছেন, কিন্তু তাদের অনেকেরই জীবনের বেশিরভাগ সময় কেটেছে যৌনপল্লীতে। যৌনপল্লী থেকে মাদক ব্যবসা আর চাঁদাবাজি করে আয় উপার্জনের জীবন চলেছে। সেই পুঁজি থেকে নতুন ব্যবসা করে তারা এখন সমাজের বিশুদ্ধ লোক সেজেছেন আর অগ্রণী ভূমিকা রেখেছেন টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লী উচ্ছেদে। মোহাম্মদ নাসিরউদ্দিনকে সঙ্গে নিয়ে টাঙ্গাইল থেকে ফিরে আতিক রহমান পূর্ণিয়ার 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব ছবি তুলেছেন সাইফুর রহমান। টাঙ্গাইল সদরের চামড়া ব্যবসায়ী হাজী বাদশা মুন্সি গত 12 জুন টাঙ্গাইলের কান্দাপাড়ার যে যৌনপল্লীটি তুলে দেওয়া হয় সেটি তুলতে তার উস্কানি সবচেয়ে বেশি ছিল বলে উচ্ছেদ হওয়া যৌনকর্মীদের অভিযোগ। তিনি সদরের মেয়র শহীদুর রহমান মুক্তির আশীর্বাদ নিয়ে গত প্রায় 4 বছর লেগেছিলেন এই যৌনপল্লী উচ্ছেদে। এবং আমি পাবলিকের কাছে বলছি যে এই পতিতালয় এটা এখানে থাকা উচিত কোনো সময় সমীচীন নয়। বাদশা মুন্সির আসল পরিচয় কি? কান্দাপাড়া যৌনপল্লীতে গত 4 দশক ধরে যারা বসবাস করেছেন তারা তাকে জানেন সবচেয়ে বেশি। অভিযোগ আছে এখন যে জায়গায় তার চামড়ার কারবার সেটিও এক যৌনকর্মীর কাছ থেকে প্রতারণা করে দখল করেছিলেন। আগে কসাইগিরি করতো, মদ খাইতো, বুঝে থাকতো, হঠাৎ করে আজ হিসাব হইয়া উচিত করার চিন্তা ভাবনা নিল। এখন হজ করে ধর্মপ্রাণ মানুষের লেবাস নিলেও বাদশা মুন্সির হাত ধরে যারা কান্দাপাড়া যৌনপল্লী চিনেছেন তারা মনে করেন এখনকার এই রূপ বাদশার আসল রূপ নয়। ওভাস করে মানুষের তা দল করে হজ করে আজি হয় কেমনি, পাপের শাস্তি একদিন পাইতেই হবে। এখানকার টাকা দিয়েই সে বড়, এখানকার পয়সা খাইছে সে, এখানে সবসময় মনে করেন শুয়ে থাকতো, মদ ভাঙ খাইতো সে। বাদশা মুন্সির মতো কয়েকজন শত কোটি টাকা জমি দখলের লোভে ধর্মের কথা বলে কান্দাপাড়া যৌনপল্লী উচ্ছেদে অংশ নিলেও যাদেরকে সামনে রেখে এবং ব্যবহার করে কাজটি সুচারুভাবে করেছেন সেই ধর্মীয় গুরুরাও জানেন এই কাজের পেছনে ধর্মের আসল কোনো সমর্থন নেই। আমাদের ধর্মে কি বলে, যেই মানুষগুলা হঠাৎ করে রাষ্ট্রীয় ধর্ম না, আবার ধর্মে কি ধর্মের কথা এখানে প্রশ্নই আসে না, কারণ যেখানে রাষ্ট্রটাই ধর্মবিহীন চলে। বাদশা মুন্সি তার অতীত সব অপকর্মের কথা অস্বীকার করেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এই কথার কোনো সত্যতাই নাই। আমি ওই লাইনে কোনো ব্যবসা বাণিজ্য করি নাই, আমি ছোট বড় ব্যবসা করি, আমরা স্থানীয় লোক। 84 সালে যখন নির্বাচন করছিলাম তখন আমি তখন আমার নির্বাচনী এলাকা ছিল। কি নির্বাচন? পৌরসভা কমিশনার নির্বাচন, ওই সময় আমি কিছু যাতায়াত করছি। অভিযোগ আছে টাঙ্গাইলের পৌর মেয়রের নির্দেশে পুনর্বাসন ছাড়া এবং কোনো নোটিশ না দিয়ে মাত্র 2 ঘন্টায় টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লীর প্রায় 2000 যৌনকর্মীকে তাদের অবস্থান থেকে উচ্ছেদ করা হয়। এই বাদশা মুন্সি কেবলমাত্র একটি উদাহরণ। এই মুন্সির মতো অনেক মুন্সি ধর্মের লেবাস পরে মেতেছিলেন টাঙ্গাইলের এই যৌনপল্লীটি উচ্ছেদের কাজে, যেখানে ধর্মের কোনো বালাই ছিল না। কেবলমাত্র ধর্মের দোহাই দিয়েই যে উচ্ছেদটি হয়েছে সেটি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন এখানে ধর্মীয় গুরুরাও। আতিক রহমান পূর্ণিয়া, এটিএন নিউজ, টাঙ্গাইল।